তোমাকে ওনার বিচারের জন্য রাখা হলো। উনি তোমাকে রক্ষা করবেন বা ধ্বংস করবেন। উনি বলতে ওরা ওদের দানব দেবতার কথাই বলছিল, যাকে ওরা ঈশ্বর হিসেবে পুজো করত, ভয় করত। এই পাথরের মূর্তি কি করে আমাকে রক্ষা করবে বা ধ্বংস করবে? পরে বুঝলাম, শকুনিরা আসছিল। তার মানে ওরা আগেও এখানে খেয়ে গেছে। ওদের নিষ্ঠুর ঠোঁটগুলো দেখতে পেলাম, আর দানবদের নিষ্ঠুর হাসি। এই মূর্তির কি এই বিচার? আমি চিৎকার করলাম, না! যা। না, না। কিন্তু ওরা ফিরে এলো। শকুনিরা আমার ওপর হামলা করল, তীক্ষ্ণ নখ আর ঠোঁট দিয়ে। ওয়াসাকারা আনন্দে মাতোয়ারা। না, না। হঠাৎ লাঠি আর পাথরের বৃষ্টি শকুনিদের তাড়িয়ে দিল। আমার ছোট্ট জঙ্গলি বন্ধুরা ওয়াসাকা দৈত্যদের আক্রমণ করে চমকে দিল। ওরা কখনো ওয়াসাকা দৈত্যদের গ্রাম আক্রমণ করতে সাহস পায়নি, কিন্তু দারুণ লড়াই করল পাথর ছুঁড়ে। চটপট সব ঘটে গেল। ওরা লড়ে গেল, সেই ফাঁকে ওদের সঙ্গে আমিও পালিয়ে গেলাম। আমরা জঙ্গলে পালিয়ে গেলাম। দৈত্যরা তেড়ে এলো। পালাতে পালাতে ভাবলাম, এই ক্ষুদে লোকেদের তাদের নিষ্ঠুর মালিকের থেকে বাঁচাবো কি করে? আমরা দৈত্যদের গ্রাম থেকে পালালাম, পিগমিদের ছোট ছোট পায়ে যত তাড়াতাড়ি সম্ভব। আরো জোরে। হ্যাঁ। ধরো ওদের, মারো। আমাদের দানব দেবতার অপমান করেছে, পালিয়েছে। একদিন ওদের সবাইকে ধরব। অবশেষে নিরাপদ। আমার খিদে পেয়েছিল, আমি বুনো ফলের দিকে হাত বাড়ালাম। তোমাদের সকলে ওয়াসাকার দাস। নিরস্ত্র হয়ে আমি কি করে সাহায্য করব? না। বুঝলাম ওই ফলগুলো সাংঘাতিক বিষাক্ত। কখনো খেও না। দেখো, বোকা পাখিটা খেয়ে মরেছে। খেলেই মৃত্যু। মাথায় একটা বুদ্ধি খেলে গেল। বুনো ফলগুলোকে চটকে একটা কাট করে তীরের ফলাগুলো ডুবিয়ে নিলাম। এটা যদি কাজ করে। আমরা দৈত্যদের ঘায়েল করতে পারবো না এই ছোট্ট তীর দিয়ে। ছোঁড়ো। অদ্ভুত কাণ্ড। দৈত্যটা ধরাস করে পড়ে মরে গেল। সঙ্গে সঙ্গে এবার আমরা দৈত্যদের সঙ্গে লড়তে পারি। তোমার তীরে ওর শুধু আঁচড় লেগেছিল, তাতেই সঙ্গে সঙ্গে মরে গেল। মনে রেখো, এর ছোট্ট একটা আঁচড় লেগে সিংহ মরেছে। এতে তোমরাও মরবে। খুব সাবধান। আমরা মনে রাখব। এই মারাত্মক অস্ত্র দিয়ে দৈত্যদের মেরে তোমাদের লোকেদের মুক্ত করো। দৈত্যের সঙ্গে লড়াই। আরও বুনো ফল চটকে মারাত্মক বিষ তৈরি করলাম। দৈত্যের সঙ্গে লড়ব কি করে? ওরা যে বিরাট বড়। ভয় পেও না, এই বিষ দিয়ে হাতি মারতে পারবে। বংশানুক্রমে দাসত্ব করে বিষাক্ত অস্ত্র পাওয়া সত্ত্বেও ওরা ভয়ে সারা। দৈত্যের সঙ্গে লড়াই করা আমাদের পক্ষে অসম্ভব, যদি না তুমি পথ দেখাও। আর একটা বুদ্ধি এলো মাথায়। ওয়াসাকা দৈত্যদের দানব দেবতার কথা মনে পড়ল। কিছু কাপড় আনতে পারবে। একটা পোশাক তৈরি করে দেবতার কাপড়ের রঙে রানিয়ে নিলাম, বিষাক্ত নয় এরকম ফলের রস দিয়ে। আর দাড়ি কামিয়ে ফেললাম। এ কাপড় কোথায় পেলে? পেলাম আর কি। বেতালের প্রথম পোশাক। এবার দৈত্য দমনে আমাকে অনুসরণ করবে তো? হ্যাঁ, করব, নিশ্চয়ই। আমাকে ওয়াসাকা দানবের মতো দেখাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। এসো। কিসের অপেক্ষা করছো? আমরা
নিশ্চিত নই। এখনও দৈত্যের ভয়, কিন্তু দেখলে তো তোমাদের বিষাক্ত অস্ত্র সিংহ মারল। নিশ্চিত হতে চাই, দাঁড়াও। কাজ করে, এটা কাজ করে। এত সহজে কখনো দৈত্য মারিনি আমরা। বিষ তো তৈরি। পিগমিরা দুবার পরীক্ষা করে নিশ্চিত হলো যে এটা কাজ করে। এবার কি হবে? বেতাল কি পারবে ওয়াসাকা দৈত্যদের দানবের ছদ্মবেশ নিয়ে পিগমিদেরকে উদ্ধার করতে? জানতে হলে চোখ রাখো পরের পর্বে।